ইরানের মনোবল ভেঙে দিতে একের পর এক পরিকল্পিত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাতে শুরুতে আলী খামেনিকে শহীদ করেও ক্ষান্ত হয়নি তারা। এরপর ইরানের চেয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে হঠাৎই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং সুলাইমানকে পরিকল্পিতভাবে হত্যা করে ট্রাম্প ও নেতানিয়াহুর বাহিনী। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের মনোবল ভেঙে দিয়ে তাদের দুর্বল করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। এই হামলার পর আরো দ্বিগুণ প্রতিশোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে সাহসী মুসলিম দেশ ইরান। চলমান যুদ্ধের মধ্যেই ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও সোলাইমানিকে শহীদ করাটা মোটেই মেনে নেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ নিয়ে বলেছেন যে ইরানের মনোবল এতটাই ঠুনকো নয় যে কোনো একক নেতা বা কর্মকর্তার হত্যা দেশের ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারবে। আর সেই ধারাবাহিকতায় এই দুই শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে বেইত শেমস দখলকৃত জেরুসালেমে আঘাত হানে ইরানি বাহিনী। এছাড়াও তাদের গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও অস্ত্র কারখানাও গুড়িয়ে দেয় তারা। এছাড়াও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিব শহরে 100-টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আর এতে হতাহত হয়েছে 2 শতাধিক ইসরায়েলি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। বহু ওয়ারহেড বিশিষ্ট খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেখান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও এই তীব্র ও দ্রুতগতির হামলায় খোররাম শাহ 4 ও কাদর ক্ষেপণাস্ত্র দখলকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে 100-টিরও বেশি সামরিক ও নিরাপত্তা স্থাপনায় কোনো বাধা ছাড়াই আঘাত এনেছে। আর তাতে 230 জনেরও বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদস, হাইফা বন্দর নগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ারশেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে আইআরজিসি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।